নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, একজন জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের বলবো শরীরের মধ্যে চুলকানি, অ্যালার্জি বা অ্যালার্জি যেটা ফুলে যাওয়া, র্যাশ বেরোনো, এই যে সমস্যাগুলো হয় কেন হয় এবং এগুলো থেকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি রিলিফ পেতে পারেন। প্রথমে বলি আমাদের শরীরের মধ্যে হচ্ছে ইমিউন সিস্টেম রয়েছে, যেটা আমরা সবাই জানি। এই ইমিউন সিস্টেমের মধ্যে প্রায় 1.8 ট্রিলিয়ন ইমিউন সেল রয়েছে এবং এই ইমিউন সেলগুলোর কাজ হচ্ছে আমাদের ইমিউনিটিকে মেনটেন করা। মানে আপনার বাইরে থেকে যদি কোনো ফরেন বডি, ফরেন পার্টিকেল, ব্যাকটেরিয়া, ভাইরাস, কেমিক্যাল আপনার শরীরের সংস্পর্শে আসে, সেগুলোকে রেজিস্ট করা। এবং যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস বা কেমিক্যাল বা কোনো ফরেন বডি যদি আপনার শরীরের মধ্যে ঢুকে, নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে বা গায়ে টাচে, স্পর্শের মাধ্যমে, তাহলে কি করে আমাদের শরীরে ইমিউন সেলগুলো এই ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোকে অ্যাটাক করে। এবং এই ইমিউন সেলগুলো যখন অ্যাটাক করে, তখন এগুলো একটা এই যে ইমিউন সেলগুলোর অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি যে সেলগুলো আছে, সেই অ্যান্টিবডি গুলো সেল থেকে হিস্টামিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়। এই হিস্টামিন কেমিক্যাল হচ্ছে আমাদের কি করে, এটাকে ফরেন বডিগুলোকে বাইরে বের করে দিতে সাহায্য করে। এই যে প্রসেসটা যখন হয়, এই যে বাইরে বেরিয়ে বের করে দেওয়ার প্রসেস, মারপিং এইসব ইয়ে বা কোনো ফরেন বডিকে শত্রু ভেবে তাকে বাইরে বের করে দিচ্ছে, এই সময় এই যে আপনার বডির যে সেলগুলো যেগুলো আছে, যেগুলো অ্যান্টিবডি সেল আছে, সেগুলো অনেক সময় ভুল করে ফেলে বলতে কিছু কিছু মানে কেমিক্যালস বা সাবস্টেন্সকে ওরা শত্রু হয়ে বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা একদম শত্রু নয়। যেমন ধরুন চিংড়ি মাছ বা বেগুন বা ডিম বা কিছু কিছু ফিশ আছে, সেই জাতীয় ফিশগুলো খেলে আপনার কিন্তু, অনেক ইলিশ মাছ খেলে হয় যে অ্যালার্জি হয়। তো এরা কি করে, ওই যে ক্ষতিকারক কেমিক্যাল গুলোর সঙ্গে এগুলোকে ভুল করে ক্ষতিকারক ভেবে এরা শরীরের বাইরে বের করে দেয়। এবং আপনি এর থেকে, মানে এটাও সাধারণ খাবার যেগুলো কোনো ক্ষতি কারণ করে না নর্মালি, সেগুলো থেকে আপনার অ্যালার্জি হয় এবং আপনি চিন্তিত হয়ে যান। এবার কি করলে মোটামুটি এগুলো থেকে রিলিফ পাবেন, কি করলে যে একমাত্র রিলিফ করার লক্ষণ হচ্ছে, যে ধরনের খাবার থেকে আপনার এই সমস্যা হচ্ছে সেই ধরনের খাবার আপনি ত্যাগ করবেন, মানে সেগুলো খাবেন না, অন্য ধরনের খাবার। এবং তার সঙ্গে একটা ইনসেক্ট, মশা পোকামাকড় কামড়ালে বা পিঁপড়ে কামড়ালে ওগুলো যায়, এটাও সেম কন্ডিশন। দেখতে হবে মশা কামড়ালে সেই জায়গাগুলো থেকে ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে ঠিক করতে হবে, আমি বলে দেবো। এবং তার সঙ্গে অনেক সময় র্যাশ হয়ে যায়। কিছু কিছু আপনার আহ, ইয়ে আছে, যেমন বাড়িতে বা বাতাসে একটা বিটেল ধরে, আর বিটেল মানে এক ধরনের পোকা, যাকে বলে ডাস্ট মাইট। এই মাইট গুলো বাতাসে ঘোরে এবং এগুলো কখনো কখনো আমাদের শরীরের মধ্যে অ্যাটাচ হয়ে যায়, জামা কাপড়ের মধ্যে ঢুকে যায় এবং আমাদের জামা কাপড়ের, আমাদের বা ঘরের মধ্যে, আমাদের বিছানার চাদর, বেডশিটের মধ্যে অ্যাড হয়ে যায়। কারণ কি, এরা আমাদের শরীরে লক্ষ লক্ষ যে ডেড সেল প্রত্যেকদিন বেরোয়, এরা কাজ হচ্ছে এগুলো খাওয়া। অনেক সময় এরাও এই ডেড সেল কেটে কেটে শরীরের মধ্যে কামড়ে দেয়, সময় চাপ পড়লো তো কামড়ে, তখন র্যাশ। এটা হতে পারে। এছাড়া কিছু খাবার আছে, কিছু কিছু মেডিসিন আছে, কিছু মেডিসিন খেলেও আপনারা কিন্তু এরকম অ্যান্টিবায়োটিক্স বা কিছু অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ খেলেও আপনারা কিন্তু এরকম মেডিসিন হতে পারে। তো সেগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সেই মেডিসিন আপনাকে অন্য কোনো ব্র্যান্ড নিতে হবে। এবং অ্যালার্জির জন্য মেনলি হচ্ছে কি, আপনার র্যাশ যদি হয়ে থাকে, সেই জায়গাটা যদি ফুলে যেয়ে থাকে, তবে আপনি কি করবেন নর্মালি, যে আহ, সেই জায়গাটা আপনি অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে পারেন। ওই গাছের পাতা থেকে বের করে, অ্যালোভেরা গাছ থেকে বের করে সেই জেলটা লাগাতে পারেন। আপনি মোটামুটি ধরুন বেকিং সোডা হালকা জল দিয়ে সামান্য পরিমাণে কনসেন্ট্রেট নিয়ে সেই ফলের জায়গাটা লাগাতে পারেন, আপনার ফলের জায়গাটা কমে যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে বরফ কুচি আপনি কিছু সুতির কাপড়ের মধ্যে রেখে সেই জায়গাটা ধরলে আপনি জ্বালা পড়ে যে যন্ত্রণা, সেটা কমে যেতে পারে। এবং ডায়াবেটিস যদি আপনার না থেকে থাকে, তাহলে আপনি মধুও খেতে পারেন। মধু খেলেও আপনার যে ইনফ্লামেশন বা ফুলে যাওয়া, এটাও কিন্তু আহ, মানে ঠিক হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানে প্রোবায়োটিক আমাদের মেডিসিন থাকে, সেগুলো যদি খাই, এগুলো মেডিসিন হয়, প্রোবায়োটিক বলা হয় এগুলো, স্যাচেট পাওয়া যায়। এগুলো আপনি যদি খাবারের মধ্যে খান, তাহলে আপনার গাট হেলথ, যেটা গাট হেলথ ভালো করে দেয়। ফলে তার পরবর্তীকালেও আপনার কিন্তু এইসব খাবার আপনার অ্যালার্জি হতো, সেগুলোতে অ্যালার্জি নাও। ভিটামিন সি যুক্ত খাবার আপনি খেতে পারেন। ভিটামিন সি যুক্ত খাবার আপনার ইমিউনিটি বুস্ট আপ করবে এবং আপনার এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
এবং কখনো কখনো দেখা যাচ্ছে পুদিনা পাতার রস আপনি যদি সেখানে পেটে লাগিয়ে দেন, সেই জায়গাটা সুদিং করবে এবং ইয়ে করবে, সেই জায়গাটাকে ঠান্ডা করবে এবং আপনাকে ফোলাটা কমিয়ে দেবে। এছাড়া আপনি খাবারের মধ্যে স্যালাডের মধ্যে পুদিনা পাতা আপনি খেতে পারেন। এই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে যেটা আপনার ফুলে যাওয়াটাকে ইয়ে করে, রোধ করে। এবং ডাস্ট মাইট এখানে আছে, ডাস্ট মাইট আপনার বিছানায় যদি চাদরে থাকে, বিছানার চাদর জামা কাপড়গুলো ঠিকঠাক মতো কাচতে হবে রেগুলার বেসিসে, যাতে আপনার ডাস্ট মাইট ওখানে থেকে না যায়। এবং এইভাবে আপনি মোটামুটি সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ফুল আমরা ঘরে, এখন তো সবাই হোমমেড মানে হোমে ঘরে রাখি আর কি, ফ্লাওয়ার রাখি থাকি। তো ঘরে কিছু কিছু ফুল রাখার জন্য কিছু কিছু তার পারমিথিন বলে একটা ইয়ে আছে, পড়া রেণু আছে, সেগুলো কিছু আপনার জিনিস বলি, সেটা থেকে আপনার কিন্তু অনেক সময় ইয়ে হয়, মানে আপনার অ্যালার্জি হয়। তো সেই ধরনের ফুল থাকলে সেগুলোকে আপনাকে ঘরের থেকে বাইরে বের করে দিতে হবে। এই সমস্যাগুলো থেকে আপনি মুক্ত করতে হবে। তো বললে এই সমস্যাগুলো মেনে চললে, এবং যে যে খাবার খেলে আপনার সমস্যা হচ্ছে সেই খাবারগুলো আপনি খাবেন না, খেলে আপনি উত্তমভাবে এই সমস্যা থেকে মুক্তি নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।